ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়ে আসছে তাদের স্বজনরা। এ নিয়ে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করছেন তারা। এসব উপেক্ষা করে মানবিক পরিস্থিতি অবনতির মধ্যেই গাজা শহরে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু। এই নির্দেশ পাওয়ার পর গাজা শহরকে নরকে পরিণত করেছে ইসরায়েলি সেনারা। এমনিতে ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়ার বদলে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছিল হামাস, কিন্তু গাজা শহরে ইসরায়েলি সেনারা হামলার তীব্রতা বাড়ানোয় যুদ্ধবিরতির সম্ভাবনা একেবারে মিলিয়ে যেতে শুরু করেছে। ফলে হামাসের হাতে থাকা ইসরায়েলের 46 বন্দীর ভাগ্যে কি পরিণতি জুটবে তা কেউ জানে না। হয়তো ফিলিস্তিনে অনাহারে থাকা লাখ লাখ মানুষের মতোই অনাহারে থাকতে থাকতে মৃত্যুই হবে তাদের শেষ পরিণতি। এই পরিস্থিতিতে শেষবারের মতো গাজায় বন্দী থাকা ইসরায়েলি 46 নাগরিকের ছবি প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড, আর এগুলো তাদের শেষকৃত্যের ছবি হিসেবে বর্ণনা করেছে তারা। শনিবার আল কাসাম ব্রিগেডের টেলিগ্রাম চ্যানেলে ছবিগুলো প্রকাশ করা হয়। সেখানে গাজায় বন্দী থাকা 46 ইসরায়েলি নাগরিকের ছবি ছিল। সেখানে মারা যাওয়া ও জীবিত থাকা উভয়ই ছিল। পোস্টটির সঙ্গে একটি বার্তা লেখা ছিল যে নেতানিয়াহুর এক গুঁয়েমি এবং গাজায় অভিযান শুরু হওয়ায় এটি একটি শেষকৃত্যের ছবি। প্রথম ছবিতে ছিল ইসরায়েলি অফিসার রন আরাদের ছবি, যার সিরিয়াল নম্বর ছিল 1। পরবর্তী প্রতিটি বন্দীর ছবির নিচে ছিল রন আরাদের নাম এবং আলাদা সিরিয়াল নম্বর। এর অর্থ হলো এই বন্দীদের পরিণতিও আরাদের মতো অনিশ্চিত হতে পারে। রন আরাদ ছিলেন ইসরায়েলি সামরিক কর্মকর্তা। 1946 সালের 16 অক্টোবর দক্ষিণ লেবাননের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তার যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়। ব্যাপক অনুসন্ধান সত্ত্বেও তার ভাগ্যে কি ঘটেছিল সে সম্পর্কে কোনো চূড়ান্ত প্রমাণ জোগাড় করতে পারেনি ইসরায়েল। হামাসের হাতে বন্দী থাকা 46 ইসরায়েলি নাগরিককে ফিরে পেতে বারবার দাবি জানিয়ে আসছে তাদের স্বজনরা। নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে বলেও অভিযোগ করেছে তারা। এছাড়া এই বন্দীদের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রও। বন্দীদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে নিতে যুদ্ধবিরতির কথাও তুলেছে অনেকে, কিন্তু এসবের কোনো তোয়াক্কা না করে পুরো গাজা দখলের নেশায় মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু। এই পরিস্থিতিতে গাজায় বন্দী থাকা ইসরায়েলি বন্দীদের এই করুণ পরিণতির জন্য যুদ্ধাপরাধী নেতানিয়াহু একমাত্র দায়ী বলে উল্লেখ করেছে হামাস।